হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্লাস মাইনাস বাই নিয়াজ আহমেদ। আজকে আমরা সিটেট ক্লাসের ডে 12 এসে পৌঁছে গেছি। আজকের টপিক হচ্ছে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, সময়, দ্রুতি এবং দূরত্ব। তো এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক। আজকে এই টপিকের লার্নিং অবজেক্টিভস বা শেখার উদ্দেশ্য কী আছে দেব। লার্নিং অবজেক্টিভ হচ্ছে আন্ডারস্ট্যান্ড ডিস্টেন্স, স্পিড অ্যান্ড টাইম। আমরা দূরত্ব, দ্রুতি এবং সময়ের বিষয়ে বুঝব। ইউজ দ্য বেসিক ফর্মুলা, সাধারণ সূত্র কী কী আছে তা নিয়ে বুঝব। কনভার্ট কমন ইউনিটস কারেক্টলি, আমরা কিভাবে সাধারণ ইউনিটগুলো, এককগুলো কিভাবে আমরা কনভার্ট করতে পারি সেগুলো দেখব। তার শেষে দেখব সলভ প্রবলেমস ইনভলভিং এভারেজ স্পিড, আমরা গড় দ্রুতির বিষয়ে কিছু অঙ্ক আছে সেগুলো দেখব। তারপরে আমরা সলভ সিটেট টাইপ কোয়েশ্চন, সিটেটে সম্ভাব্য প্রশ্নগুলো আমরা দেখব। তো প্রথমত একটি ওয়ার্ম আপ কোয়েশ্চন আছে। এ কার ট্রাভেলস 120 কিলোমিটার ইন 3 আওয়ার্স, একটি গাড়ি 120 কিলোমিটার যায় 3 ঘন্টায়। হাউ ফার ডাজ ইট ট্রাভেল ইন 1 আওয়ার, এই গাড়িটি 1 ঘন্টায় কত দূরত্ব যাবে। হোয়াট ইজ ইট স্পিড, এটির দ্রুতি কত। লেটস বিল্ড দ্য ফর্মুলা ফ্রম দিস আইডিয়া। তো আমরা এ ধরনের প্রশ্ন উত্তর, আমরা এই টপিকগুলো, কনসেপ্টগুলো আমরা যদি বুঝে নেই, তাহলে আমরা এ ধরনের প্রশ্ন যে খুব কম সময়ের ভিতরে আমরা সমাধান করতে পারবো। তো প্রথমত আমরা দেখব বেসিক কনসেপ্টস। তো বেসিক কনসেপ্ট হচ্ছে ডিস্টেন্স মানে দূরত্ব ইজ ইকুয়াল টু লেংথ অফ দ্য পাথ ট্রাভেলড, যতটুকু দূরত্ব, যতটুকু রাস্তা আছে, সেই রাস্তার যে দূরত্ব আছে সেই দূরত্বকে আমরা ডিস্টেন্স বা দূরত্ব বলি। অর্থাৎ কোনো একটা জায়গা অতিক্রম করা যে জায়গা আছে সেটিকেই আমরা দূরত্ব বলি। টাইম, এখানে সময় বলতে বোঝাবে যে এই দূরত্ব অতিক্রম করতে যে সময় লেগেছে, এই একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যে সময় লেগেছে সেই সময়টি হচ্ছে এখানে টাইম। আর স্পিড হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড পার ইউনিট টাইম। অর্থাৎ দ্রুতি বলতে এই যে একটা সময়ের একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়ের মধ্যে যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বই হচ্ছে স্পিড। বেসিক ফর্মুলা হচ্ছে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আমরা এভাবে লিখতে পারি যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। অর্থাৎ দ্রুতি ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। দ্রুতি ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। অর্থাৎ এই সূত্রটি দিয়ে আমরা অনেক গণিত করতে পারবো, অনেক অঙ্ক করতে পারবো। আমাদের মনে রাখতে হবে দ্রুতি বা স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখানে একটি ফর্মুলার ট্রায়াঙ্গেল আছে যে যদি এস ইজ ইকুয়াল টু ডি বাই টি হয়, এস ইজ ইকুয়াল টু ডি বাই টি, ডি ইজ ইকুয়াল টু এস ইন্টু টি, আবার টি ইজ ইকুয়াল টু ডি ইন্টু এস, ডি ডিভাইড এস। তো এটি কীভাবে মনে রাখবো? এস ইজ ইকুয়াল টু ডি বাই টি, দ্রুতি ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এটি থেকে কিভাবে নির্ণয় করব? এস এর নিচে কিছু নাই মানে 1 আছে, তো ডি এক গুণ হবে ডি, ক্রস মাল্টিপ্লিকেশনে ডি এক গুণ ডি, আবার এস ইন্টু টি হবে এস টি বা এস ইন্টু টি। ঠিক সেভাবে আমরা যদি এস ইন্টু টিকে এদিকে এনে লিখে দিই, এস ইন্টু টি ইজ ইকুয়াল টু ডি, তাহলে টি ইজ ইকুয়াল টু হবে ডি ডিভাইড এস। তো এই সূত্রটি, এটি একটি সূত্র এবং এটিও একটি সূত্র, আবার এটিও একটি সূত্র। তো এটি হচ্ছে মেইন সূত্র, এটি থেকে আমরা এই দুটি সূত্র আমরা এই সূত্র থেকে আনতে পারবো। অর্থাৎ যদি আমরা মনে রাখতে পারি এস ইজ ইকুয়াল টু ডি বাই টি, তো এটি থেকে আমরা ডি ইজ ইকুয়াল টু এস ইন্টু টি বা টি ইজ ইকুয়াল টু ডি বাই এস এভাবে মনে রাখতে পারবো। তারপরে আমরা দেখব ইউনিটস অফ স্পিড। তো আমাদের এখানে আমরা যখন আমরা ইউনিট অফ স্পিডের যখন অঙ্ক করব, দ্রুতির অঙ্ক করব, তখন আমরা কমন ইউনিটস কী ব্যবহার করতে পারি? কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড। যদি আমরা কিলোমিটার ব্যবহার করি তাহলে পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টা হিসাবে আমরা নির্ণয় করব, এবং যদি মিটার হিসাব করি তাহলে মিটার প্রতি সেকেন্ডে নির্ণয় করব। আমরা জানতে হবে যে 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার, আবার 1 ঘন্টা 1 আওয়ার ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ড। এটা কিভাবে হলো? 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আবার 1 মিনিট ইজ ইকুয়াল টু হচ্ছে 60 সেকেন্ড। তো
অর্থাৎ 1 ঘন্টা মানে 60 মিনিট, আবার 60 মিনিট, আবার এটিকে যদি আমরা সেকেন্ডে নিতে চাই আরও একটা 60 দিয়ে গুণ করতে হবে, তার মানে 6 গুণ হবে 36, সঙ্গে থাকবে 2টি শূন্য, অর্থাৎ 3600 সেকেন্ড দাঁড়াবে। তো 1 ঘন্টা মানে কি দাঁড়াবে? 3600 সেকেন্ড। দেয়ারফোর 1 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। তো এটি কিভাবে হবে? 1 ঘন্টা মানে হচ্ছে 1000 মিটার, 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, আবার কিলোমিটার পার আওয়ার মানে কিলোমিটার ডিভাইডেড বাই 1 কিলোমিটার ডিভাইডেড বাই 1 আওয়ার। তো মিটার পার সেকেন্ডে নিলে 1000 মিটার ডিভাইডেড বাই 3600 সেকেন্ড। তো 0 0 ক্যান্সেল হয়ে যাবে, আবার 0 0 ক্যান্সেল হয়ে যাবে। 5 2 গুণ 10, 18 2 গুণ হবে 36। এর মানে কি দাঁড়ালো? 5/18 মিটার পার সেকেন্ড, 5/18 মিটার পার সেকেন্ড। অ্যান্ড 1 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 18/5 কিলোমিটার পার আওয়ার। তো এটি উল্টো হয়ে যাবে, 1 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু হবে 18/5 কিলোমিটার পার আওয়ার। তো আমরা একটি এক্সাম্পল নিয়ে দেখে নেব। এক্সাম্পলে কি আছে? এ কার কাভার্স 180 কিলোমিটার ইন 3 আওয়ার্স। আমাদের কি নির্ণয় করতে হবে? স্পিড নির্ণয় করতে হবে, দ্রুতি নির্ণয় করতে হবে। আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কি আছে? 180 কিলোমিটার। ডিস্টেন্স কি আছে? 180 কিলোমিটার। ডিভাইডেড বাই 3 আওয়ার্স। তাহলে আমাদের কি দাঁড়াবে? 3 1 গুণ 3, 3 6 গুণ হবে 18, আর সঙ্গে 3 0 গুণ হবে 0। তাহলে আমাদের দাঁড়াবে 60 কিলোমিটার পার আওয়ার। তো আমাদের আনসার কি দাঁড়াবে? 60 কিলোমিটার পার আওয়ার। এটিকেও আমরা মিটার পার সেকেন্ডে নিতে পারবো। কিভাবে নিব? এখানে আছে 60 কিলোমিটার পার আওয়ার, পার আওয়ার মানে 1 আওয়ার, 1 ঘন্টা। তো ইজ ইকুয়াল টু দিলে 60 ইন্টু 1 কিলোমিটার মানে 1000 মিটার, আমরা 1000 দিয়ে গুণ করব, 1000 দিয়ে গুণ করব। আর 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, আমরা 3600 দিয়ে গুণ করব। তাহলে আমাদের কাছে কি দাঁড়াবে? 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, আবার 6 6 গুণ হচ্ছে 36, 6 10 গুণ হচ্ছে 60, এখানে থাকলো 10 10 গুণ 100, আর এখানে থাকবে 6, আবার ক্যান্সেল করতে পারবো 2 দিয়ে, 3 2 গুণ 6, আর 50 2 গুণ হবে 100। এটাকে আমরা লিখতে পারবো 50/3 মিটার পার সেকেন্ড। এভাবে লিখতে পারবো, বা ভাগ দিয়ে দশমিকেও নিতে পারবো, কোনো অসুবিধা নাই। তো এটি দেখানোর অর্থ হচ্ছে, কারণ অপশনে কিলোমিটার পার আওয়ার না দিয়ে যদি মিটার পার সেকেন্ড দিয়ে দেয়, তাহলে আমরা এই পদ্ধতিটি অবলম্বন করে আমরা আনসার দেখতে পারবো নিচে কোনটি অপশন আছে। তো আজকালকার পরীক্ষায় প্রশ্নগুলো বেসিক না দিয়ে একটু অ্যাডভান্স দিয়ে দেয়, তাহলে আমাদের সব জিনিস জানতে হবে। প্রথমে বেসিকটি জানতে হবে, তারপর অ্যাডভান্স জানতে হবে। যদি পরীক্ষায় বেসিক না দিয়ে অ্যাডভান্স দিয়ে দেয়, আজকালকে অ্যাডভান্স দিয়েই দেবে, তো আমরা দেখতে হবে যে অ্যাডভান্স লেভেলে কি প্রশ্ন আসতে পারে। তো তারপর আমরা দেখব আরেকটি এক্সাম্পল। এ সাইক্লিস্ট ট্রাভেলস এট 12 কিলোমিটার পার আওয়ার ফর 4 আওয়ার্স। একজন সাইকেল চালক কি করছে? 12 কিলোমিটার পার আওয়ার গতিতে বা বেগে বা দ্রুতিতে কি করছে? 4 ঘন্টায় একটি দূরত্ব অতিক্রম করছে। আমাদের কি নির্ণয় করতে হবে? দূরত্ব নির্ণয় করতে হবে। তো আমরা এই সূত্রটি তো মনে আছে, S ইজ ইকুয়াল টু D/T। আমরা এই সূত্র দিয়ে কিভাবে ডি নির্ণয় করব? এখানে 1 আছে, তো D 1 গুণ হবে D ইজ ইকুয়াল টু S ইন্টু টি। এখানে S কি আছে? S আছে 12 কিলোমিটার পার আওয়ার, তো 12 কিলোমিটার বা 12 দিয়ে দিলাম।
আর ঘন্টা টি কত আছে, টি 4 আছে, তো 4 12 গুণ হবে 48। তো 48 কিলোমিটার অতিক্রম করেছে। এখানে 48 কিলোমিটার আছে উত্তর। তো এটি এমন কঠিন কিছু নেই, আমরা শুধু ভালো করে বুঝতে হবে যে কোনটি ডিস্টেন্স, কোনটি স্পিড, কোনটি টাইম, সেটি ভালো করে বুঝতে হবে। তারপর আরেকটি প্রশ্ন আছে, এ ট্রেন ট্রাভেলস 150 কিলোমিটার এট 50 কিলোমিটার পার আওয়ার। একটি ট্রেন 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কি স্পিডে? 50 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তো এখানে আমরা কি নির্ণয় করতে হবে? সময় নির্ণয় করতে হবে, কারণ আমরা এখানে প্রশ্ন না দিলেও আমরা বুঝতে পারবো যে এখানে 150 কিলোমিটার হচ্ছে স্পিড এবং 50 কিলোমিটার এটি হচ্ছে ডিস্টেন্স, এটি হচ্ছে 150 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স এবং 50 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড। তো আমাদের কি দেওয়া নেই? টি দেওয়া নেই। তো আমরা টি নির্ণয় করতে হবে। তো টি নির্ণয়ের জন্য আমাদের মেইন যেটি সূত্র ছিল সেটি হচ্ছে S = d/t। তাহলে S × t হবে d, S × t = d, তাহলে d কি হবে? t হবে d/s। তো d এর মান কি ছিল? d এর মান আছে 150 এবং s এর মান হচ্ছে 50। তো 0 0 ক্যান্সেল করে দেব, 5 × 1 = 5, 5 3 গুণ হবে 15। তাহলে আমাদের কি দাঁড়ালো? 3 আওয়ার, 3 ঘন্টা, 3 ঘন্টা সময় লাগবে। তো এখানে 3টি জিনিসের উপর পুরো অঙ্কটি, এই 3টি জিনিসের উপর, ডিস্টেন্স, স্পিড এবং টাইম। তারপর দেখবো আমরা কনভার্সন হচ্ছে মাল্টিপ্লাই বাই 5/18। তো এক্সাম্পল হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। তো 36 কিলোমিটার পার আওয়ার আছে, তাকে আমরা মিটার পার সেকেন্ডে নিতে হবে। তো একদম শর্টকাট কিভাবে আমরা করতে পারবো? 36 কিলোমিটার পার আওয়ার আছে, তাকে আমরা জানি যে 1 কিলোমিটার পার আওয়ার 1 কিলোমিটার পার আওয়ার = 5/18 মিটার পার সেকেন্ড। তো আমরা মিটার পার সেকেন্ড 1 কিলোমিটার পার আওয়ার = 5/18 মিটার পার সেকেন্ড। তো যদি 1 কিলোমিটার পার আওয়ার = 5/18 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 36 কিলোমিটার পার আওয়ার = কি হবে? 36 × 5/18 মিটার পার সেকেন্ড, 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 18 1 গুণ 18, 18 2 গুণ হবে 36, আর 5 2 গুণ হবে 10 মিটার পার সেকেন্ড। এখানে উত্তর আছে, হয়ে গেল। তারপর আমরা দেখব কনভার্সন মিটার পার সেকেন্ড টু কিলোমিটার পার আওয়ার। তো আমরা আগেই দেখেছিলাম যে 1 মিটার পার সেকেন্ড = 18/5 কিলোমিটার পার আওয়ার। তো আমরা কি করতে হবে? 18/5 দিয়ে ইন্টু করতে হবে। 1 মিটার পার সেকেন্ড = 18/5 কিলোমিটার পার আওয়ার। তাহলে 15 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তো 15 মিটার পার সেকেন্ড = 15 ইন্টু হবে 18/5 কিলোমিটার পার আওয়ার। 5 1 গুণ 5, 5 3 গুণ 15, তাহলে 3 18 গুণ হবে 54 কিলোমিটার পার আওয়ার। এখানে আনসার দেওয়া আছে, হয়ে গেল। তারপর আমরা দেখব এভারেজ স্পিড। এভারেজ স্পিড = টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, অর্থাৎ গড় বেগ বা গড় দ্রুতি হবে যে টোটাল দূরত্ব, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। ডু নট সিম্পলি এভারেজ টু স্পিডস আনলেস দ্য টাইমস আর ইকুয়াল। যদি সময়, দুটি গতির সময় যদি সমান দেওয়া না থাকে, তাহলে গড় দ্রুতি বা গড় বেগ আমরা নির্ণয় করতে পারবো না। 60 কিলোমিটার ইন 2 আওয়ার্স অ্যান্ড 40 কিলোমিটার ইন 1 আওয়ার্স। এখানে যদি আমরা 60 এবং 40 দুটিকে আমরা যোগ করে 100 পেলাম। আমরা কি করতে হবে? এখানে স্পিড 1 এবং স্পিড 2 = হবে 60 + 40 = 100 কিলোমিটার। ঠিক সেরকম T1 + T2 = 2 + 1, 2 আওয়ার + 1 আওয়ার = 3 আওয়ার। এখানে S হচ্ছে এটি এবং এটি হচ্ছে T। তাহলে আমরা কি পেলাম?
আমরা পেলাম যে স্পিড ইজ ইকুয়াল টু 100 কিলোমিটার এবং টি ইজ ইকুয়াল টু 3 আওয়ার। তাহলে এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল স্পিড মানে 100 কিলোমিটার ডিভাইডেড বাই টোটাল টাইম 3 আওয়ার ডিভাইড করে আমরা এভাবে এখানেও লিখতে পারবো কিলোমিটার পার আওয়ার, বা আমরা ভাগ করে দশমিকেও নিতে পারবো, বা এরকম সমস্ত দিয়েও লিখতে পারবো, মিক্সড ফ্র্যাকশনে লিখতে পারবো। তো 3 দিয়ে যদি 100কে ভাগ দেই, 3 গুণ 33 গুণ হবে 99 এবং বিয়োগ করলে আসবে 1। তো এখানে হবে 33 সমস্ত 3 ভাগের 1 বা 33 and 1/3 কিলোমিটার পার আওয়ার। তারপর আরেকটি প্রশ্ন দেখব, এ বাস কাভার্স 240 কিলোমিটার ইন 4 আওয়ার্স, ইটস স্পিড ইজ। তো এখানে 4টি অপশন দেওয়া আছে, পরীক্ষায় প্রশ্ন এভাবেই থাকবে প্রশ্ন। তো কি আছে, এ বাস কাভার্স 240 কিলোমিটার ইন 4 আওয়ার্স, ইটস স্পিড ইজ। তো আমরা প্রথমে দেখবো এখানে কি দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে এবং এখানে কি দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তো আমাদের কি নির্ণয় করতে হবে, এস নির্ণয় করতে হবে। এস ইজ ইকুয়াল টু হবে ডি বাই টি। এস কি আছে 240 এবং টি কি আছে 4 আওয়ার্স। তো কিলোমিটার পার আওয়ার্সে আছে, তো 4 1 গুণ 4, 4 6 গুণ 24, এখানে 4 0 গুণ 0 কি দাঁড়াবে 60 কিলোমিটার পার আওয়ার। তো এখানে অপশন আছে 60 কিলোমিটার পার আওয়ার। এই অপশনটি যদি আবার মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে তাহলে সেটি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে আমরা দেখতে হবে। তারপরে দেখবো আরেকটি প্র্যাকটিস প্রশ্ন, কনভার্ট 54 কিলোমিটার পার আওয়ার ইন্টু মিটার পার সেকেন্ড। তো আমরা আগেই জেনেছি যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হলে কি সংখ্যা দিয়ে গুণ করতে হয়, বা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিতে হলে কি সংখ্যা দিয়ে গুণ করতে হয়। আমরা জানি 1 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু 5/18 মিটার পার সেকেন্ড। তো এখানে 54 কিলোমিটার আছে, তো 54 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু কী হবে 54 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। তো 18 1 গুণ 18, 18 3 গুণ হবে 54, তো 3 5 গুণ হবে 15, 15 মিটার পার সেকেন্ড। তো এখানে আনসার আছে 15 মিটার পার সেকেন্ড। তারপরের প্রশ্ন আমরা দেখব, এ পারসন ওয়াক্স এট 5 কিলোমিটার পার আওয়ার। তো এখানে কিলোমিটার পার আওয়ার আছে, সেটি দেখলে আমরা বুঝতে পারবো এটি হচ্ছে স্পিড। ফর 3 আওয়ার্স এটি হচ্ছে টাইম। ডিস্টেন্স কাভার্ড ইজ, কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। তো আমাদের মেইন সূত্রটি হচ্ছে এস ইজ ইকুয়াল টু ডি বাই টি। তাহলে ডি ইজ ইকুয়াল টু হবে এস ইন্টু টি। এস কত আছে, এস আছে 5 কিলোমিটার পার আওয়ার। আগে দেখে নিবে যে এখানে কিলোমিটার পার আওয়ার আছে, এখানে আওয়ার আছে, খেয়াল রাখতে হবে, কারণ একটি যদি কিলোমিটার পার আওয়ারে থাকে এবং সময়টি যদি মিনিটে থাকে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, সেটিকে আগে কনভার্ট করতে হবে, তারপর অঙ্ক করতে হবে। তো এস এর মান কি আছে 5 আছে এবং টি এর মান কি আছে 3 আছে, 3 5 গুণ হবে 15, ডিস্টেন্সটি কিলোমিটারে আছে, এখানে কিলোমিটার থাকবে। তো এটি হচ্ছে 15 কিলোমিটার, এটি হচ্ছে আনসার। তো পরবর্তীতে আমরা দেখব ওয়ার্ড প্রবলেম আছে। এ ট্রেন ট্রাভেলস 360 কিলোমিটার, একটি ট্রেন 360 কিলোমিটার অতিক্রম করে কত সময়ে 6 আওয়ার্স 6 ঘন্টায়। তো এখানে কি আছে, এটি হচ্ছে ডিস্টেন্স, এটি হচ্ছে টাইম। তো আমাদের কি নির্ণয় করতে হবে, স্পিড। তো স্পিড ইজ ইকুয়াল টু হবে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কি আছে 360 এবং টাইম কি আছে 6 ঘন্টা আছে, 6 6 গুণ হবে 36 আর 6 0 গুণ হবে 0। তো কি দাঁড়াবে, এখানে কিলোমিটারে আছে, এখানে আওয়ারে আছে, তো আনসার হবে কিলোমিটার পার আওয়ার। তো এখানে হবে 60 কিলোমিটার পার আওয়ার। ইফ ইট কন্টিনিউজ এট দ্য সেম স্পিড ফর 2 more আওয়ার্স, যদি একই দ্রুতিতে যদি আরও 2 ঘন্টা কি করে অতিক্রম করে তাহলে কি হবে, আরও অ্যাডিশনাল ডিস্টেন্স, আরও অতিরিক্ত দূরত্ব কি হবে 2 × 60 কিলোমিটার পার আওয়ার। তো টোটাল দূরত্ব কি দাঁড়াবে 120 কিলোমিটার, আরও অতিরিক্ত 120 কিলোমিটার যাবে। তো পরবর্তীতে আমরা দেখব নিজে ট্রাই করার জন্য, নিজের চেষ্টা করার জন্য কিছু প্রশ্ন আছে।
এ কার ট্রাভেলস 300 কিলোমিটার ইন 5 আওয়ার্স। একটি গাড়ি 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 5 ঘন্টায়। ফাইন্ড স্পিড। তো এখানে কি আছে, এটি হচ্ছে ডিস্টেন্স, এটি হচ্ছে টাইম, আমাদের কি নির্ণয় করতে হবে, এস নির্ণয় করতে হবে। আশা করি এটি করতে পারবে। তারপরে আরেকটা প্রশ্ন দেখব, এ সাইক্লিস্ট ট্রাভেলস এট 15 কিলোমিটার পার আওয়ার। এখানে 15 কিলোমিটার পার আওয়ার যেটি আছে এটি হচ্ছে স্পিড। 4 আওয়ার্স টাইম নিয়েছে, 4 ঘন্টা। ফাইন্ড ডিস্টেন্স, ডি নির্ণয় করতে হবে, এটিও পারবে। তারপর দেখব, এ ট্রেন কাভার্স 420 কিলোমিটার এট 70 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড টাইম। তো এখানে কি আছে, একটি ট্রেন 420 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কি স্পিডে অতিক্রম করে, 60 কিলোমিটার পার আওয়ার। তো এটি হচ্ছে ডিস্টেন্স এবং এটি হচ্ছে কি স্পিড। তো আমাদের নির্ণয় করতে হবে কি, টাইম নির্ণয় করতে হবে, সময় নির্ণয় করতে হবে। কনভার্ট 72 কিলোমিটার পার আওয়ার ইন্টু মিটার পার সেকেন্ড। তো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার পদ্ধতি দেখিয়ে দিয়েছি, আশা করি এটিও করতে পারবে। তারপর আমরা একটি কুইক রিভিশন নেব। তো এখানে কি আছে, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আমরা বারবার এই সূত্রটি দেখেছি যে এস ইজ ইকুয়াল টু ডি বাই টি, অর্থাৎ স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, দুটি ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তো সেটি থেকেই আমরা পাবো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, আবার সেটি থেকেও পাবো টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। আমরা দেখেছিলাম কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার সূত্র হচ্ছে মাল্টিপ্লাই বাই 5/18, অর্থাৎ যদি কিলোমিটার পার আওয়ারে থাকে সেটিকে আমরা 5/18 দিয়ে যদি গুণ করে নিই তাহলে সেটি মিটার পার সেকেন্ডে চলে যাবে। আবার দেখেছিলাম মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আনার নিয়ম, সেটি হচ্ছে মাল্টিপ্লাই বাই 18/5, অর্থাৎ 18/5 দিয়ে যদি আমরা মিটার পার সেকেন্ডকে যদি আমরা গুণ করি তাহলে সেটি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হয়ে যাবে। আমরা এটিও দেখেছিলাম যে এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। যদি আমরা গড় দ্রুতি নির্ণয় করতে হয় তাহলে মোট সময়কে মোট দূরত্ব দিয়ে ভাগ করে আমরা গড় দ্রুতি নির্ণয় করতে পারি। তো এক্সাম টিপস অ্যান্ড হোমওয়ার্ক আছে। তো এক্সাম টিপস হচ্ছে চেক দ্য ইউনিটস বিফোর ক্যালকুলেটিং। আমি অঙ্ক করানোর সময় বারবার বলেছি যে মিটার আছে না ঘন্টা আছে, কিলোমিটার আছে না মিটারে আছে, সেটি আমরা ভালো করে দেখে নেব। কারণ একটি প্রশ্নের মাঝে কিলোমিটার এবং মিটার দুটিই থাকতে পারে। আবার একটাতে কিলোমিটার আছে কিন্তু সময়টা মিনিটে আছে, তো কিলোমিটার পার মিনিট কিন্তু কোনো সূত্র হবে না, কিলোমিটার পার আওয়ার হবে। আর মিটারে নিলে মিটার পার সেকেন্ড হবে। তো এই ইউনিটগুলো এককগুলো খেয়াল রাখতে হবে। আমরা এই প্রশ্ন যে তিনটি আছে এই তিনটি হোমওয়ার্ক আছে। কনভার্ট 90 কিলোমিটার পার আওয়ার ইন্টু মিটার পার সেকেন্ড। এ বাস কাভার্স 360 কিলোমিটার ইন 6 আওয়ার্স, ফাইন্ড স্পিড। এখানে ডিস্টেন্স দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, টাইম দেওয়া আছে এবং স্পিডটি নির্ণয় করতে হবে। এস ইজ ইকুয়াল টু কোয়েশ্চন মার্ক। এ রানার মুভস এট 8 মিটার পার সেকেন্ড ফর 20 সেকেন্ডস, ফাইন্ড ডিস্টেন্স। তো এখানে মিটার পার সেকেন্ডে দেওয়া আছে সেটি হচ্ছে স্পিড এবং এখানে 20 সেকেন্ড এখানে দেওয়া আছে টাইম। আমাদের কি নির্ণয় করতে হবে, ডি নির্ণয় করতে হবে। তো আশা করি এই তিনটা প্রশ্ন উত্তর নিজে করতে পারবে। এই প্রশ্নগুলি গড়ে করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটির আনসার কী এসেছে। যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে যাতে তারা এই ভালো ভিডিও দেখতে পারে, পরীক্ষায় ভালো নম্বর পায়। তো আজকের মতো এই টপিকটি আজকে শেষ হলো। ধন্যবাদ।